আপনারা শুনছেন কালী কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। জয় তারা, জয় মাতা, জয় মাতা, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব। নমস্কার, আপনারা শুনছেন কালী কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি এবং শনিবার শুনতে ভুলবেন না কালী কথা। আজকের কালী কথায় আপনারা যে গল্পটি শুনতে চলেছেন সেই গল্পটি খুবই ভয়ানক, এবং তার সঙ্গে আমার সঙ্গে ঘটা একটি ঘটনাও আপনাদেরকে আজকে শেয়ার করব। তো প্রথম গল্পটি আজকে আপনাদেরকে শোনাই। এটি হলো মেদিনীপুরের একটি অতি ভৌতিক একটি মন্দিরের ঘটনাটি শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেলআইকনে ক্লিক করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যে গল্পটি বলবো তার নাম হলো উগ্রতারা, এবং আমি যে গল্পটি কথা বলবো মানে আমার নিজস্ব, তার আমি নাম দিয়েছি মা তারা কিভাবে আমাকে বাঁচালো। তো শুরু করা যাক। প্রথম গল্পের নাম হলো উগ্রতারা। উগ্রতারা কোথাকার? মেদিনীপুরে। তো সেই ঘটনা আজকে আপনাদেরকে শেয়ার করব, আজকে বলবো। এই ঘটনাটা আমাকে একজনা পাঠিয়েছে। তো যিনি পাঠিয়েছেন তিনি তার নাম আমাকে জানাননি এবং তিনি জানাতে ইচ্ছুক নন। তিনি শুধু গল্পটাকে পাঠিয়েছেন, তার এই জায়গাটি, সেজন্যই তিনি নাম গোপন রেখে আমাকে গল্পটা পাঠিয়েছে। গল্পটা শুনুন আপনারা শুধু। পদ্মাবতী মহাশ্মশানের পাশে নিঃশব্দে দাঁড়িয়ে আছে এক অলৌকিক শক্তির প্রতীক উগ্রতারা মা, যিনি শহরবাসীর কাছে পরিচিত শ্মশানকালী মা নামেও। পরাধীন ভারতের অন্ধকারের সময় এক অজানা ভিনদেশী সাধু বাবার হাত ধরে শুরু হয় এই পুজো। কে ছিলেন তিনি? আজও রহস্য হয়ে রয়ে গেছে। বলা হয় তিনি নাকি হিন্দি এবং বাংলা মিক্স করে কথা বলতেন। তার তন্ত্র সাধনায় সিদ্ধি সেই সাধু বাবা গড়ে তোলেন এই মন্দিরটি। শোনা যায় এই মন্দিরের মা কালীর যে প্রতিমাটি তা হলো 16 বছর বয়সী এক কন্যার। খুবই অদ্ভুত সেই ঘটনাটা হলো এমনই, সাধু বাবা অন্য এক দেশ থেকে এখানে হঠাৎ করে আসেন, এমনি এমনি নয়। তাকে মা কালী নিজে স্বপ্ন দেন যে আমি অমুক জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, তবে 16 বছর বয়সী মেয়ে রূপে। তবে সেটা কিভাবে হবে? সম্ভব নয়। কিভাবে করা যাবে? সেই মায়ের আদল কিভাবে দেব? এই নিয়ে সাধু বাবা চিন্তিত হলেন। আবারও মা তাকে স্বপ্নাদেশ দিলেন যে তোরই কাছে আসবে একটি মৃত লাশ এবং তার ওপরেই আমার এই মূর্তি তৈরি করবি। ঠিক তেমনি পরের দিন সকালবেলায় ঘটে গেল এক অলৌকিক ঘটনা। দেখতে পেল যে শ্মশানের সামনেই একটি অল্প বয়সী 16 বছরের মেয়ে মৃতদেহ। তখন সাধু বাবা মেয়েটিকে বা মেয়ের লাশটিকে ভেতরে নিয়ে এসে তাকে গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করলেন। করার পর তাকে তার ভেতর থেকে সেই হাড় বা অস্থিগুলো বার করলেন। করার পরে সেগুলোকে একে একে জোড় করলেন। আমরা যেটাকে বলি কাঠামো, সেই কাঠামো তৈরি করলেন সেই হাড়গুলো জড়িয়ে, এবং তার উপরেই কাদা মাটি সমস্ত সব কিছু লেপন করে তৈরি করলো মা কালীর মূর্তি। এই মা খুবই জাগ্রত। শোনা যায় এই মায়ের কাছে যদি কেউ প্রার্থনা করে তা নাকি সঙ্গে সঙ্গে তার ফলও দেয়। এই মা কোথায় আছেন? আবারও বলছি, মেদিনীপুরে, নাম উগ্রতারা। তো আজকের ঘটনা কেমন লাগলো তো জানাতে ভুলবে না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন ও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আবারও একটা গল্প নিয়ে আসছি। সেই গল্পটি এটা আমার নিজের সঙ্গে ঘটা ঘটনা একটি। আমাকে মা কালী কীভাবে উদ্ধার করলেন, সে মা কালী মা তারাই হোক বা যেই না হোক, একই তো রূপ।
তো এটা আমার সঙ্গে ঘটা একটি ঘটনা। তো বেশ কিছুদিন আগেই ঘটেছে। ঘটনাটা হলো এরকম, প্রতিদিনের মতনই আমি খেয়ে দিয়ে ঘুমাতে যাচ্ছি, ঘুমিয়ে রয়েছি। ঠিক রাত একটাই হবে ওরম টাইমেই, কারণ আমি ঘুমিয়েছিলাম, অত খেয়াল ছিল না। তো গভীর একদম রাত তখন, তো ঘুমিয়ে রয়েছি। হঠাৎ মনে হলো কেউ যেন আমার বুকের ওপরে উঠে বসে রয়েছে, যাকে আমরা বলি বোবা ভূত। তো এটি আমার বুকের উপরে উঠে বসে রয়েছে এবং আমার মুখটা ছিল ঠিক বাম দিকে ঘোরানো, এবং সেই ঘুরিয়ে রেখেছে, আমাকে মুখ ঘোরাতেও দিচ্ছে না, এমন অবস্থা। এবং আমার মুখটাকে চেপে ধরে রেখেছে। আমি ভয়ও পাচ্ছি, কিছু বলতেও পাচ্ছি না, কিন্তু এর থেকে তো আমাকে বাঁচতে হবে। কিভাবে বাঁচবো? তখন মুখ বন্ধ থাকা অবস্থাতে মা তারার নাম নিচ্ছিলাম, ঠিকভাবে উচ্চারণ করতে পারছিলাম না। পরে একটা সময় জোরে চিৎকার করে, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা 3 বার এইভাবে বলার পরে সে আমাকে ছাড়লো। তবে আমি তার অবয়ব কিছুই লক্ষ্য করতে পারিনি। অনেকেই ভাবে যে আমি তার অবয়ব দেখেছি, লক্ষ্য করেছি, কিন্তু না, আমি তার অবয়ব লক্ষ্য করতে পারিনি। তো এরকমটা আমার সঙ্গে ঘটেছিল। তো অনেকেই যারা বলে যে ভগবান নাই, তাহলে ভগবানের নাম শুনে সেই বা আমাকে ছেড়ে দিল কেন? এটাই হচ্ছে আমার ঘটনা। দেখো, বিশ্বাসের মিলাই বস্তু তর্কে বহুদূর। তো কে বিশ্বাস করলো না করলো না, তার দায়ভার আমার নয়। আমি যা বিশ্বাস করি আমি তাই বলেছি। আর গল্পটা একেবারেই জল মেশানো ছিল না। এই ঘটনাটি আমি সত্যি আমার সঙ্গে ঘটেছে, তাই আমি বলেছি। তো কেমন লাগলো ঘটনা দুটি শুনতে আমাকে অবশ্যই জানাবেন, এবং এরকম টাইপেরই যদি ঘটনা আপনাদের সঙ্গেও ঘটে তা আমাকে শেয়ার করতে পারেন। জয় মা তারা। এবং যাবার আগে আপনাদেরকে আরও একবার জানিয়ে দিই, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এছাড়া আপনি গল্প পাঠাবেন কিভাবে, আমি বারবার বলছি যে আপনারা আমার হোয়াটসঅ্যাপেও পাঠাতে পারেন, এবং ফেসবুক লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, সেখানেও আপনারা পাঠাতে পারেন, কোনো অসুবিধা নেই। কীভাবে পাঠাবেন? ফেসবুক লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে গিয়ে ক্লিক করবেন এবং আমার ফেসবুক পেজটি খুলে যাবে। কালীকথা নামেই আমার ফেসবুক পেজ, এবং সেটা খুলে গেলে পরে আপনি সেখানেই আমাকে গল্প হয়তো SMS করেও লিখতে পারেন। এছাড়া আপনারা যদি হোয়াটসঅ্যাপে দিতে চান, সেখানেও আপনারা লিখেই দিতে পারেন বা রেকর্ড করেও পাঠাতে পারেন, অসুবিধা নেই। তো সেই আপনি যেভাবেই করুন, লেখাটাও যেন পরিষ্কার হয়, আবার রেকর্ডটাও যদি পাঠাতে চান সেই রেকর্ডটাও যেন পরিষ্কার হয়। জয় মা তারা।